সকাল থেকে একটানা বৃষ্টি পড়েই চলেছে। মাঠে যাব কি করে, কিছুই তো বুঝতে পারছি না। এইভাবে বৃষ্টি আসলে যে ফসলের মাঠ সব জলে ডুবে যাবে। মা, ও মা, দেখো বাতাসের ঝাপটায় কেমন পাকা আম ঝরে পড়ছে মাটিতে। আমি গিয়ে নিয়ে আসি। মেয়ের কথা শোনো, এত বৃষ্টির ভিতর আম কুড়ালে যে জ্বর আসবে। এদিকে নুন আনতে পান্তা ফুরাই, তো জ্বর এলে কবিরাজকে দেখাবো কি করে? হাতে যে কোনো টাকা নেই। বাবা, আমি বড় হলে বড় ডাক্তার হব, সব মানুষকে বিনা পয়সায় চিকিৎসা সেবা দেব। পাগলি মেয়ের কথা শোনো। ঘরে যে রান্না করার মতো কিছু নেই, এইদিকে বৃষ্টি থামার কোনো নাম নেই। আর একটু অপেক্ষা করে দেখি, যদি বৃষ্টিটা একটু কমে তাহলে বের হয়ে পড়বো। এই নিয়ে যাও, হাঁসের ছোট ছোট বাচ্চা, একদম অল্প টাকায় দিয়ে দিচ্ছি, নিয়ে যাও নিয়ে যাও। এই বৃষ্টির ভিতর কোথায় যাব হাঁসের বাচ্চা নিয়ে? আর বৃষ্টির কারণে আমার ডাক তো কেউ শুনতেও পাচ্ছে না। এই বৃষ্টিতে এইভাবে ভিজতে থাকলে যে হাঁসের বাচ্চাগুলো মারা যাবে। কি করি এখন? হাঁসের বাচ্চাগুলো নিয়ে আসাটাই বোকামি হয়েছে। তাড়াতাড়ি পা চালাই, কোনো নিরাপদ স্থানে তাড়াতাড়ি যেতে হবে। একটা লোক ছাতা মাথায় দিয়ে আসতেছে মনে হয়। এই যে মশাই, কে তুমি? তোমাকে তো এই গায়ে আগে দেখিনি। এই ঝড় জলে মাথায় হাঁসের বাচ্চা নিয়ে চললে কোথায়? এই বাচ্চাগুলো তো সব ভিজে মরবে। আর দাদা, ঘরে আমার অনেক অভাব অনটন, তাই হাঁসের বাচ্চা বিক্রি করার জন্য নিয়ে এসেছি। কিন্তু আজ এত ঝড় বৃষ্টি, কোনো খদ্দের পাচ্ছি না। বাবাকে কি আপনার বাড়িতে একটু আশ্রয় দেওয়া যাবে? আশ্রয় তো দেওয়া যাবে, কিন্তু তার বিনিময়ে আমি কি পাবো? আর দাদা, আমি গরিব মানুষ, আর দেওয়ার মতো কিছু নেই। একটা হাঁসের বাচ্চা আমি আপনাকে দিতে পারি। কথা শুনলে গা জ্বলে যায়। একটা হাঁসের বাচ্চা নিয়ে আমি কি করবো? তোমার হাঁসের বাচ্চা ঝুড়িটা আমার লাগবে। সে কি কথা দাদা, একটু আশ্রয়ের বিনিময়ে সবগুলো হাঁসের বাচ্চা লাগবে? এটা তো অন্যায়। ন্যায় অন্যায় আমি মানি না। তোমার সাথে কথা বলে আমি আমার মূল্যবান সময় নষ্ট করলাম। এই যাও তো বাবু, এই ছোট লোকগুলো যে আসে কোথা থেকে, দিনটাই মাটি করে দিল। এই যাত্রায় বুঝে আর হাঁসের বাচ্চাগুলোকে বাঁচাতে পারবো না। হাল ছেড়ে দিলে চলবে না। এই হাঁসগুলোই যে আমার সম্বল। হাঁসগুলো মারা গেলে যে আমি পথে বসবো। আর দেখি সামনে যদি কোনো বাড়ি পাই। বাবা, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। ঘরে যে কিছু নেই, কি খেতে দিই বল? ভাত বসিয়েছি। আচ্ছা, এক কাজ করলে হয় না? আমাদের গাছের অনেক পাকা মাটিতে পড়ে আছে, সেগুলো বিক্রি করে যদি বাজার থেকে কিছু কিনে নিয়ে আসি, তাহলে তো কোনো রকম 3-4 দিন চলে যাবে। কিন্তু এই বৃষ্টির ভেতর হাটে যাবে কি করে? এই নিয়ে তুমি চিন্তা করো না, আমি ঠিক আম বিক্রি করে বাজার করে নিয়ে আসবো। দয়া করে আমাকে একটু সাহায্য করুন, আমি যে বিপদে পড়েছি। কেউ আমাকে একটু আশ্রয় দিন। এই হাঁসের বাচ্চাগুলো নিয়ে বৃষ্টিতে কেউ আশ্রয় দিচ্ছে না। বাবা, দেখো একটা মানুষ বৃষ্টিতে ভিজে কেমন কাঁপছে, মাথায় আবার কি যেন নিয়ে আছে। তাই তো দেখছি। আরে, লোকটার মনে হয় ভীষণ কষ্ট হচ্ছে। লোকটাকে ঘরে নিয়ে আসো তাড়াতাড়ি। এই যে দাদা, আসুন আসুন, আমাদের ঘরে আসুন। লোকটা হারানের কথা শুনতে পেয়ে ঘরে আসে। দাদা, আপনাকে খুবই অসুস্থ লাগছে। আপনি কোন গায়ে থাকেন? দুঃখের কথা আর কি বলবো দাদা, আমি রূপনগরে থাকি। হাঁসের বাচ্চা বিক্রি করার জন্য ঘর থেকে বের হয়েছিলাম, পথে বৃষ্টির কবলে পড়ি। দেখো বাবা, বাইরে বৃষ্টিটা কমে গেছে, আমি এখন আমগুলো নিয়ে আসি। সাবধানে যাস মা, উঠানটা অনেক পিচ্ছিল হয়ে আছে। মালতী, একটা গামছা নিয়ে এসো তো। এই নাও গামছা,
দাদা, শরীরটা ভালো করে মুছে নিন, ঠান্ডা লাগবে যে। আপনাদের যে কি বলে ধন্যবাদ দেব। আপনারা আমার অনেক বড় উপকার করলেন। আপনারা না থাকলে কি যে হয়ে যেত। মানুষ হয়ে মানুষের পাশে থাকায় তো মানুষের দায়িত্ব। আজকের যুগে সেই দায়িত্বটাই কয়জন পালন করে। বাবা দেখো কত আম কুড়িয়েছি। মালতী, আমগুলো তাড়াতাড়ি ঝুড়িতে সাজিয়ে দাও, আমি হাটে বিক্রি করতে যাব। আর তাহলে দাদা আমিও আপনার সাথে যাই। অনেকক্ষণ তো হলো, বৃষ্টিও কমে গেছে। সে কথা বললে হবে? আপনি আমাদের অতিথি, আপনাকে কিছু না খেতে দিতে পারলে যে নিজেকে অপরাধী মনে হবে। আপনি ঘরে বিশ্রাম করুন, আমি বাজার থেকে ঘুরে আসি। আর ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন, আর কিছু সময় না হয় থেকেই যাই। শরীরটাও বড্ড ক্লান্ত লাগছে, আপনি একটু বিশ্রাম করি। হারান দাদা, ঘরে আছো নাকি? আমার যে সর্বনাশ হয়ে গেল, আমাকে বাঁচাও। কি হয়েছে রে মহেশ? আমার পূর্বের জমিতে জল প্রবেশ করেছে। জল জমি থেকে বের করতে না পারলে সব ফসল জলে নষ্ট হয়ে যাবে। দয়া করে আমাকে সাহায্য করো। সেটা তো খুবই চিন্তার বিষয়। আমাদের ঘরে অতিথি এসেছে, আমাকে যে বাজার আম বিক্রি করতে যেতেই হবে। ঘরে যে রান্না করার মতো কিছুই নেই। দোহাই তোমার, তাড়াতাড়ি চলো, জমিটা ছাড়া যাওয়ার আর কিছুই নেই। জমির ফসল যদি নষ্ট হয়, আমি যে পথে বসে যাব। ঠিক আছে চল, দেখি কি করা যায়। আর তুই এত ভেঙে পড়িস না। ঘরে যে রান্না করার মতো কিছু নেই। তোর বাবাও চলে গেল মাঠে, এখন লোকটাকে কি খেতে দেই? মা তুমি কোনো চিন্তা করো না, আমি বাজারে আম বিক্রি করে বাজার করে নিয়ে আসছি। ছোট একটা মেয়ে, তুই কি পারবি আমের ঝুড়ি মাথায় নিতে? ঠিক পারবো, তুমি আমের ঝুড়ি মাথায় তুলে দাও। তিন্নি আমের ঝুড়ি নিয়ে বাজারের দিকে চলল। হে বিধাতা, তিন্নি যেন ঠিকঠাক ভাবে বাজারে পৌঁছাতে পারে। এই তো, এই রাস্তা দিয়েই তো বাজারে যেতে হয়। বাবার সাথে তো এই রাস্তা দিয়েই গিয়েছিলাম। তাড়াতাড়ি যেতে হবে, না হলে যে হাট শেষ হয়ে যাবে। কেউ যদি রাস্তাতে আমার আম কিনতো, তাহলে তো আমের ঝুড়ি নিয়ে আর বাজারেই যেতে হতো না। পাকা পাকা আম নিয়ে যাও, গাছ পাকা মিষ্টি আম একেবারে অল্প টাকায় দিয়ে দিচ্ছি, নিয়ে যাও নিয়ে যাও। সকালে বড় লোকসান হয়ে গেল। বেটার হাঁসগুলো হাতাতে পারলাম না। আমিও গুছিয়ে কথা বলতে পারি না। বেটাকে যদি কোনো রকম ঘরে নিয়ে আসতে পারতাম, তাহলে সব হাঁস কেড়ে নিতাম। বড় ভুল হয়ে গেল। পাকা পাকা মিষ্টি আম লাগলে নিয়ে যাও, একেবারে কম টাকায় দিয়ে দিচ্ছি। এই মেয়ে, এইদিকে আসো। কাকা আমাকে ডাকলেন? হ্যাঁ হ্যাঁ, তোমাকে ডাকলাম। এই আমগুলো দেখে তো বেশ গাছ পাকা মনে হচ্ছে। তোমার আমগুলো আমায় দাও। আম বিক্রি করে আমি বাজারে যাব। আমাদের বাড়িতে যে অতিথি এসেছে কাকু। হাসালি, তুই একদম হাসিয়ে মারলি। আমি এত ধনী, আমার ঘরে মাছ মাংস ভালো খাবার সব সময় থাকে, আর তারপরেও আমি কাউকে কিছু দিই না। কত হিসেব নিকেশ করে চলি। আর তোদের তো নিজেদের কোনো খাবার নেই, আর তারপরে আবার অতিথি নিয়ে এসেছিস।